আদম নিজেই বলতেছেন আমি একটা ভুল করার কারণে আল্লাহ আমাকে 350 বছর কাঁদাইছেন, একটা ভুল। তো শীষ আলাইহিস সালাম বললেন, বাবা সেই ভুলটা কি? বলে ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না। ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার কি ছিল না? খেয়াল। খুব খেয়াল করবেন। আজকে আপনি আপনার বইয়ের দিকে খেয়াল না করার কারণে আজকে কিন্তু সমাজের মধ্যে নানা ধরনের অশান্তি চলতেছে। আল্লাহ বলেছিলেন ওয়ালা তাকরাবাহা শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, গাছের কাছে গেলে জালেম হবে। আমি তোমার বাবা কোনোদিন গাছের দিকে একবার তাকায়াও দেখি নাই, কারণ যেখানে আল্লাহ যাইতে নিষেধ করেছে সে গাছের দিকে তাকায় লাভ আছে? জোরে কান কোনো লাভ আছে? আল্লাহর নিষেধ মানে ওটাই আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুমকে মানার জন্যে এক পায়ে দাঁড়িয়ে গেলাম, কিন্তু তোমার মায়ের নাম কি হাওয়া, ওই গাছের দিকে তার নজর পড়লো যে আল্লাহ ওই গাছরে নিষেধ করলো কেন? কারণ নিষেধ করলেই নারীদের আকর্ষণ বাড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস যদি না করেন আপনি বউকে পরীক্ষা করে খালি বলবেন এই কথাটা গোপন কাউরে যেন বলো না। এই কথা যদি আপনি শর্ত করে দেন এই গোপন কথা কাউরে যেন বলো না, ওই যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভুটভুটি বন্ধ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? খালি একটা কথাই বলবে, আমি তোমাকে বলতেছি বিশ্বাস করে এ কথা কাউরে কইও না। ও আবার আরেকজনকে বলবে, আমি তোমাকে বিশ্বাস করে বলতেছি এ কথা কাউরে যেন কইও না। যে মেয়েরা কথা হজম করতে পারে না সেই মেয়েদেরকে যদি ক্ষমতার চূড়ান্তে বসায় দেন তাহলে বাংলাদেশও বেসাইজ হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে, নারীদের তলে পুরুষ যাওয়া চলবে না। জোরে কোন ঠিক? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহর কথা। হ্যাঁ, তো এক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তোমার মা ওই গন্ধম গাছের কাছে গেছে, বাপ হয়ে বেটাকে ওয়াজ শোনাচ্ছে। শুধু গন্ধম গাছের কাছে যায়নি, গন্ধম ফলও খাচ্ছে। শুধু গন্ধম ফল খায়নি, শয়তানের ওয়াসওয়াসায় আমাকেও শরবতের মধ্যে খাওয়াইছে। আমি যখন জানতে পারলাম শরবতের মধ্যে গন্ধম মিশ্রণ করেছে, তখন আমার ডান হাতখানা মুখের মধ্যে ঢুকাই দিলাম। যতদূর পর্যন্ত হাত যায় ততদূর পর্যন্ত হাত ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করলাম। আমি যখন রক্ত বমি করতেছি কষ্টে, এমন সময় আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আমি তখন আল্লাহকে বললাম, আল্লাহ আপনি সবই দেখতেছেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আমার অন্তরের খবর জানে কে? মুখে যতই কথা বলি অন্তরের সাথে কথার যদি মিল না থাকে, লিমা তাকুলু মা লা তাফাইলুন, আল্লাহ বলেছেন কথার সাথে কামের মিল নাই, এরা হলো মুনাফিক। জোরে কেন? এরা কি? আল্লাহ বলেছেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, এরপর আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা এখন পর্যন্ত মুমিন হতে পারেনি। তারা আমরা বুঝতে হবে আল্লাহ বিশ্বাস করলে আখিরাত বিশ্বাস করলে হবে না, আরো কিছু বিশ্বাস এবং কাজ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি? হ্যাঁ, খেয়াল করে শুনবেন। তো আল্লাহ যখন আমাকে জান্নাত থেকে বের হওয়ার হুকুম দিলেন, আমি তখন বললাম আল্লাহ আপনি সব কিছু দেখেন, সব কিছু জানেন, অবশ্যই আপনি জানেন আমার কোনো দোষ নাই। আমি গাছের কাছে যাইওনি, ফল আমি খাইওনি, আমার যে খাওয়াইছে আমি জানবারও পারিনি। জানবার যখন পারছি তখন মুখের মধ্যে হাত দিয়ে রক্ত বমি করছি। এখন বলেন তো আল্লাহ আমার দোষ কোন জায়গায়? আল্লাহ বলেন আদম আসলেই তোমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ বলেন। পুরুষ জাতিরা জোরে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে আদম তোমার কোনো দোষ নাই। তার মানে বোঝা গেল আমরা দোষ মুক্ত পুরুষ মানুষ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের কোনো দোষ নাই। কিন্তু হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহকে আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ আবার বললেন আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে বলে আল্লাহ একই কথা বারবার জিজ্ঞেস করেন, হাওয়া আমার বউ হয়। এখন পর্যন্ত আমরা কিন্তু কেউ রাগ করিনি। বিয়েতে কয়বার কবুল করা লাগে? আপনার কয়বার কছেন? আপনি কি 2 বার বলার পরে বলছেন এতবার কবুল করা লাগবে কে? একবার বললেই তো হবে। এখানে 3 বার বলা, ওই আদম থেকে আদম সন্তানদের শুরু হয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। মজবুতি কথা।
একবার কইছে, দুইবার কইছে, তৃতীয়বার বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম তিনবার তোমাকে জিজ্ঞাসা করলাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললা হাওয়া আমার বউ হয়। তাহলে এখন তোমার বউ কি করবে সে খেয়াল তুমি করবা না আমি করব? তোমার বউ কি করতেছে এ খেয়াল কে করবে, আল্লাহ না স্বামী? আপনার বউ কি করতেছে আপনি খেয়াল করছেন? আপনি তো সামনে কাতার এশার নামাজ ঠিকই পড়তেছেন, কিন্তু আপনার বউ যে ভারতের চ্যানেল স্টার জলসা দেখতেছে আপনি কি একবার খেয়াল করছেন? এই মরদ মানুষেরা খেয়াল করছেন? আপনার বউ যে গোটা পাড়া ঘুরে বেড়াচ্ছে, মরার পরে আপনি বউকে কয় কাপড় দেবেন? যে বউ জীবিত অবস্থায় গোটা পাড়া ঘুরলো, মরার পরে আপনি তাকে 5 কাপড় দিলেন। ধরে কোন কয় কাপড়? 5 কাপড় দিয়ে খাট নিয়ে আবার চাদর দিয়ে ঢাকলেন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়েটা যখন জীবিত ছিল এই পাড়ার সবাই মেয়েটাকে দেখছে, সবাই মেয়েটাকে চিনে, তো মরার পরে 5 কাপড় দিয়ে চাদর দিয়ে ঢাকার কারণ কি? আল্লাহ বলতেছে দেশের নাম হলো বাংলাদেশ, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে পর্দা করে। আপনারা কি চাচ্ছেন যে আপনার বউ খালি মরার পরে পর্দা করুক, জীবিত অবস্থায় ইচ্ছা মতো চলুক? চলতে দেন। আল্লাহ রাসূল বলেছেন আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবার পারবে না। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? রাসূল বললেন দায়ুস কোনো নারী নয়, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন আমার অধীনে আমার বউ আছে না নাই? কতক্ষণ আছে না নাই? তাহলে এই বউটার দিকে আমার খেয়াল করার দরকার আছে। আল্লাহ বলে আদম হাওয়া গন্ধম গাছের কাছে গেছিল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। আচ্ছা হাওয়া যখন গন্ধম ফল খাইলো তুমি তখন কোথায় ছিলে? কয় আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম শরবত করে তোমারে খাওয়াইলো তুমি তখন দেখছিলে? কয় আমি দেখিনি। তো তোমার বউ কি করতেছে তুমি না দেখে আমি আল্লাহ খালি দেখলে হবে? এই কারণেই এখন তোমাকে বইয়ের কারণেই তোমাকে জান্নাত থেকে দুনিয়াতে যাইতে হবে। এই একটা ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। শীষ আমার চোখের পানি পড়তে পড়তে আমার গালের গোস্তর পছন্দ ধরে গেল। এক সময় আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ এত কান্দা কাঁদতেছি এখন পর্যন্ত আমার তওবা কবুল হয় না, এর পিছনে কারণ কি? আল্লাহ বলেন আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। সুবহানাল্লাহ বলেন। শুধু কাঁদলে হবে? আমাদের বাংলাদেশে বহু লোক কাঁদতেছে, কিন্তু কান্দার কারণ কি? আমরা সাইদি হুজুর যখন জেল থেকে বের করে হাসপাতালে হত্যা করা হলো, আমরা কিন্তু বাংলার বহু মানুষ কাঁদছি। জোরে কোন কথা ঠিক কি না? কি হলো? কিন্তু শুধু কাঁদলে হবে না, 5ই আগস্টের মতন সবাইকে বের হওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, তারপরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পাওয়া যাবে। জোরে কোন কথা ঠিক কথা বলে? যে শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কান্দা লাগবে। আদম নবী চমকে গেলেন, কাঁদার মতন কান্দা কি? তখন তিনি কান্নার সাগরের মধ্যে ডুব দিলেন। সুবহানাল্লাহ বলেন। এতদিন 350 বছর খালি কাঁদছে, কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গোস্ত পচে খোসা গেছে, কিন্তু কাম হচ্ছে না। কান্নার সাগরে যখন ডুব দিলেন ওই সময় দেখতে পাই জান্নাতের দরজায়, কান্নার সাগরে যখন ডুব দিয়েছে তখন তার 2 চোখ বন্ধ করে অন্তর্চক্ষু দিয়া দেখতে পায় জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম বলতেছে আল্লাহ পাইছি। আল্লাহ বলে কি পাইছো? বলে কান্নার সাগরে ডুব দিয়ে দেখতে পাইলাম জান্নাতে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, এখন মুহাম্মদ রাসূলুল্লাহর ওসিলায় আমি একটু কানবার চাই। আল্লাহ কয় আদম আর কান্না লাগবে না, ওই নামটা ওসিলা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম।